কয়েকদিন আগে নীলফামারীতে এক মহিলার কবর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। এটা আমাদের কাছে দেখে আশ্চর্যজনক মনে হয়, অলৌকিক মনে হয়। আহারে, কবর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে, ঘটনা সত্য না মিথ্যা? এভাবে আমরা অনেক চিন্তা ভাবনা করি যে আসলে এই ঘটনাগুলো কেন ঘটে। এগুলো কি অলৌকিক ঘটনা? কবর থেকে আগুনের ধোঁয়া বের হচ্ছে। তো কারো কবর থেকে যদি আগুনের ধোঁয়া বের হয় তখন ভালো না খারাপ? অবশ্যই বোঝা লাগবে এটা খারাপ একটা লক্ষণ, কারণ ধোঁয়া আগুন থেকে বের হয়। তো সম্মানিত হাজিরিন, প্রিয় উপস্থিতি, পৃথিবীর জমিনে এরকম অলৌকিক অনেক ঘটনা আমরা দেখি। তো এই মুহররম মাস আশুরার দিন অর্থাৎ মুহররমের 10 তারিখে ঐতিহাসিক অনেক ঘটনা, অলৌকিক অনেক ঘটনা পৃথিবীর জমিনে ঘটেছে। এর মধ্যে অনেকগুলো ঘটনা উল্লেখযোগ্য। তার কয়েকটি ঘটনা আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমি যে কথা উপস্থিত আপনাদের সামনে বলতে চাচ্ছিলাম যে মুসলমানদের যে ক্যালেন্ডার হিসাব, এটা শুরু হয় খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল থেকে। তার কাছে একজন সাহাবী একটা চিঠি লিখলেন। সেই সাহাবীর নাম আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে সরকারি যে ফরমানগুলো আমাদের কাছে আসে, এখানে কোনো সন তারিখ উল্লেখ থাকে না, বিদায় এই সরকারি কাজ করতে প্রশাসনিক জটিলতা দেখা দেয়। এজন্য আমাদেরও একটু সন তারিখ উল্লেখ করলে ভালো। তো অনেকেই পরামর্শ দিলেন যে খ্রিস্টানদের যে ক্যালেন্ডার সেটা আমরা গ্রহণ করি। তো অনেকে বলতেছেন যে না, আমরা কেন মুসলিমদেরটা গ্রহণ করব, আমরা নিজস্ব কিছু তৈরি করি। এই বিষয় নিয়ে সাহাবা ইকরাম পরামর্শ করতে লাগলেন। অনেকেই বললেন বিশ্বনবীর জন্মের যে মাস, সেই মাস থেকেই বছর গণনা শুরু করা হোক। অনেকে বললেন রমজান মাস থেকে শুরু করা হোক। অনেকে বললেন যে বিশ্বনবী এই পৃথিবীর ভূখণ্ড থেকে বিদায় নিয়েছেন যেই মাসে, সেই মাস থেকে গণনা শুরু করা হোক। এইভাবে সবাই পরামর্শ করতে করতে সর্বশেষ সবার সম্মতিক্রমে যে জিলহজ মাসে হজ করার মাধ্যমে আমরা কি হই? পবিত্র হই। মুসলমানেরা একটা সুন্দর সময় পার করে হজের মৌসুম। তো হজের পরেই যে মাস, সে মাসটার নাম হলো মুহররম মাস। আমরা এই হজের পরে যে মাস মুহররম মাস থেকে আরবি বছর গণনা শুরু করি। তখন সাহাবা ইকরামদের সম্মতিক্রমে মুহররম মাস থেকে আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানিয়ে দিলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই আকাশমণ্ডলী পৃথিবীর সৃষ্টির দিন থেকে নবমণ্ডল ভূমণ্ডল যখন থেকে তৈরি করা হয়েছে, সেই সময় থেকে আল্লাহর বিধানে মাস গণনা হলো 12টি। আর এই 12টি মাসের মধ্যে বিশেষভাবে 4টি মাসকে বলা হয় সম্মানিত মাস, 4টি মাসকে বলা হয় পবিত্র মাস। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই 4টি মাস জিলকদ, কি নাম? জিলকদ, জিলহজ, মুহররম আর রজব মাস। এই 4টি মাস হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত মাস। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। এই 4টি মাস হলো সম্মানিত মাস। আর এই 4টি মাসের মধ্যে শাহরুল্লাহিল মুহররম, এই মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। সুবহানাল্লাহ। মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়। শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। মুহররম মাস এমন একটি মাস, আশুরার দিন এমন একটি দিন, যেই দিনে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছেন। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন,
মদিনায় যাওয়ার পরে নবীজি আমার দেখলেন ইহুদিরা রোজা রাখে। তাদেরকে বললেন, তোমরা কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দিয়ে বললেন, আমরা রোজা রাখি কারণ হলো এই দিন আল্লাহ রাব্বুল আলামিন জালেম বাদশা ফিরাউনের কবল থেকে মূসা আলাইহিস সালামকে বিজয় দান করেছিলেন। ফিরাউনের সমস্ত দলবল সেনাবাহিনীকে আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার পানিতে চুবাইয়া তাদেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়া সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওম এবং তার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জালেম ফিরাউনের হাত থেকে যেদিন বিজয় দান করেছিলেন সেই দিনটা ছিল আশুরার দিন, তার মানে মুহররমের 10 তারিখ। এই জন্য আমরা এই দিনে রোজা রাখি। বিশ্বনবী এই কথা শোনার পরে বললেন, ইহুদিদের এই কথা শোনার পরে নবীজি বললেন যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের হক বেশি, কারণ মূসা আলাইহিস সালাম হলেন আমার ভাই। তো তোমরা যদি মূসা আলাইহিস সালামের বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য রোজা রাখতে পারো, তাহলে আমরাও এই দিনটাকে পালন করার জন্য আমরাও রোজা রাখবো। তবে আমাদের রোজা যেন ইহুদিদের সাথে না মিলে যায়, এজন্য বিশ্বনবী বললেন যে আমরা রোজা রাখবো দুইটি। কয়টি বলে? দুইটি। একটা হলো হয় 9 তারিখ 10 তারিখ অথবা 10-11 তারিখ, দুইটা রোজা রাখবো। ইহুদিরা রেখেছিলেন মূসা আলাইহিস সালামের এই বিজয়কে তারা উদযাপন করার জন্য যদি একটি রোজা রাখতে পারেন। আমরা হলাম মূসা আলাইহিস সালামের সবচেয়ে কাছে, তাহলে আমরা রোজা রাখবো দুইটি। এজন্য বিশ্বনবী বলেন আগামী মুহররম মাস পর্যন্ত যদি আমি হায়াত পাই তাহলে আমি নবী দুইটি রোজা রাখবো। সুবহানাল্লাহ। আর মুহররম মাসের এই আশুরার 10 তারিখ, রমাদানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার 10 তারিখের রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। একটি ঐতিহাসিক ঘটনা। তাহলে মূসা আলাইহিস সালামকে যেই দিন আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন সেই দিন ছিল আশুরার দিন, মুহররমের 10 তারিখ। এটি হলো ঐতিহাসিক একটি ঘটনা। এরপরে এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন তার আরেকজন পয়গম্বরকে পাঠিয়েছিলেন, নাম হলো নূহ আলাইহিস সালাম। কওমের মানুষের কাছে 1 নয় 2 নয় 950 বছর দাওয়াত দিলেন। দাওয়াত গ্রহণ করলেন মাত্র অল্প সংখ্যক মানুষ, এমনকি কলিজার টুকরা সন্তান পর্যন্ত দিন গ্রহণ করলেন না। যেই সন্তানের জন্য আপনি আমি এত কিছু করতেছি, এমনও হয় বাবার লাশটাও সন্তান গ্রহণ করতে চায় না। এই যে গত 2-3 দিন আগের ঘটনা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক বাবা মারা গেল, সন্তানেরা হাসপাতালে বাবার লাশটা দেখতেও যায় না। লোকজন বলতেছে তোমার বাবা মারা গেছে, বাবার লাশটা গ্রহণ করো। বাবার লাশটাও গ্রহণ করে নাই। পরিশেষে সে এলাকার বাতিঘর নামের একটা সামাজিক সংগঠন আছে, স্বেচ্ছাসেবামূলক তারা কাজ করে, সামাজিকভাবে মানুষের উন্নয়নে তারা কাজ করে। এই বাতিঘরের তরুণ যুবকেরা সবাই মিলে আপন মনে করে তার লাশটা দাফন করলেন। প্রশাসনের লোকজনের সহযোগিতায় এই লাশটা দাফন করা হলো। তাহলে বাবার লাশ গ্রহণ করলো না তাদের সন্তানেরা, ছেলে মেয়ে লাশ পর্যন্ত গ্রহণ করলো না, যেটা আমার বাবার লাশ। এই দুনিয়াতে এসে আমরা পাগল হয়ে গেছি। কার জন্য কি করতেছি? কিসের মায়া, কিসের মহাব্বত, কিসের দুনিয়াবি স্বার্থের চিন্তা ভাবনা করতেছি? আখিরাত ভুলে আজকে আমরা দুনিয়া পেয়ে পাগল পারা হয়েছি। আল্লাহ বলেন তোমরা দুনিয়ার জীবনের এই পার্থিব সুখ পেয়ে আমোদ প্রমোদে ব্যস্ত হয়েছো, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী। আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী, যেই জীবনের শুরু আছে শেষ নাই। এই জন্য আসল পরকালকে টার্গেট করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা অনেক আগেই জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে কিয়ামতের ময়দানে, মা বাবা পালিয়ে যাবে সন্তানের কাছ থেকে,
স্ত্রী পালিয়ে যাবে স্বামীর কাছ থেকে, সন্তানেরা পালিয়ে যাবে মা বাবার কাছ থেকে। আজকে দুনিয়াতে দেখেন না, সন্তান বাবার লাশ গ্রহণ করতেছে না, আর কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার গুনাহ বহন করবে? বলেন না কেন? হ্যাঁ, আপনাকে সুপারিশ করবে, আপনার পক্ষে সাপোর্ট দেবে? দেবে না। বাবা যেমন সন্তানকে কিয়ামতের ময়দানে ভুলে যাবে, সন্তানেরাও তেমনি ভাবে বাবাকে ভুলে যাবে। আশ্চর্য হয়ে গেলাম, আজকে বাংলাদেশে অনেক ঘটনাই ঘটে, আমরা দেখি শুনি, কিন্তু সিদ্ধান্ত নেই না। বাবা মারা যায়, বাবার লাশ গ্রহণ করলো না। এই যে ব্রাহ্মণবাড়িয়ার এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যে আপনি আপনার সন্তানের জন্য দুনিয়াতে কি করে যাচ্ছেন। এমন সন্তান দুনিয়াতে আছে যে বাবার লাশ গ্রহণ করতেছে না। এটা কেমন সন্তান? এরা সন্তান নাকি এরা সন্তান নামের গোলাঙ্গার? এরা সন্তান নামের হতভাগা? কথা বলে ঠিকই। আরে বাবা, বাবা বটবৃক্ষ, বাবা দিবস পালন করো আর বাবাকে চেনো না। বাবা দিবস পালন করো আর ফেসবুকে বাবার একটা ছবি দিয়ে লেখো আমার বাবা পৃথিবীর সবচাইতে ভালো বাবা। হ্যাঁ, ফেসবুকে বাবা দিবস পালন করে আর বাস্তবে মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে। এরকম নিমক হারাম এই দুনিয়ার জমিনে আছে না নাই? ফেসবুকে বাবার প্রেম দেখায়, বাবার ভালোবাসা দেখায়। আমার বাবা আমার বটবৃক্ষ, বাবা আমার ছায়া, বাবা আমার জীবনের সব। আর বাস্তবে অসুস্থ বাবার চিকিৎসা করতে চায় না। বাবা 2টা টাকা চাইলে কি চিল্লানি, বাবার প্লেটে এক মুঠ ভাত রাখতে পারে না, বাবাকে মহাব্বত করতে পারে না। বলে হুজুর আমার মা বাবাকে নিয়ে কথা বলবেন না, ওদের চাইতে নিমক হারাম পৃথিবীর জমিনে কেউ নেই। কত বড় কপাল পোড়া হইলে সন্তান হয়ে মা বাবাকে নিয়ে এমন কথা বলতে পারে। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন।